আর খেতে তো মজাই। আর আমার কাছে বেশি ভালো লাগে এটা একদম ফ্রেশ একটা মাছ। তে একদমই সময় লাগে না বললেই চলে। আমার কাছে এটাই বেশি ভালো লাগে। খুব ঝামেলাহীন কাটা ছাড়া মাছ হচ্ছে চিংড়ি মাছ। রান্না করতেও সহজ আর খেতে তো মজাই। আর আমার কাছে বেশি ভালো লাগে চিংড়ি মাছের পা। পা গুলো কিন্তু আমি কখনো ফেলে দিই না। রান্নার সময় একসাথে রান্না করি। খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, ইটস মি নূর। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এদিকে কাতলা মাছটা রান্না বসিয়ে দিয়েছি। এটা একদম ফ্রেশ একটা মাছ। আর পুকুরের মাছ তো এমনিতেই মজা, মাছের ঝোলটাই মজা হয় বেশি। জানি না কার কেমন লাগে, বাট আমাদের কাছে বেশি পছন্দের হচ্ছে পুকুরের মাছ। পুকুরের মাছ বেশি খাওয়া হয়। টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা তো অবশ্যই দেয়া হয়। আর মাছের ঝোলটাই বেশি মজা লাগে। পুকুরের মাছ হলে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, অনেক মজা হয় মাছের ঝোলটা। বটিটা সিং এর উপর রাখার কারণে অনেক নড়ছিল, একটু কষ্ট হচ্ছিল মাছ কাটতে। চিংড়ি মাছগুলো সবগুলো কেটে নেওয়া হয়েছে। আমি কাটার সময় বলে দিয়েছি চিংড়ি মাছের পা গুলো যেন ফেলে দেয়া না হয়। আর এত শক্ত ছিল এগুলো, আর মাছটা অনেক বড় ছিল চিংড়ি মাছটা। এখন পরিষ্কার করতে গিয়ে দেখা গেল ভিতরে কি একটা অবস্থা, কি যেন জেলির মতো একটা জিনিস। এটা কি বুঝলাম না। দেখতে প্লাস্টিক টাইপের, পুরো মাথাতে এগুলোই ছিল। এগুলো ভালোভাবে ক্লিন করতে হবে, নয়তো শরীরের ১২টা বাজবে। এই জিনিসগুলো যে কি, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। এটা এই ফার্স্ট টাইম আমি দেখলাম। চিংড়ি মাছটা একটু লবণ মরিচ মাখিয়ে হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর টমেটো কুচি দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। দেন মশলা দিয়ে দিব। সবসময় চেষ্টা করি অল্প মশলা দিয়ে রান্না করতে। ঠিক আজও কিন্তু এটার ব্যতিক্রম হবে না। আজকেও যেটা রান্না করছি সবগুলোতেই হচ্ছে আমি মশলা কম ইউজ করেছি। এখানে আমি জিরা বাটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদ গুঁড়ো দিলাম। দেন ভালোভাবে একটু কষিয়ে নেব যেন গন্ধটা চলে যায় মরিচ মশলার। চিংড়ি মাছের জেলের মতো যেটা ছিল ওটা নাকি ওজন বাড়ানোর জন্য দেয়া হয়। জানি না, এরকম আমি আগে কখনো দেখিনি। এই ফার্স্ট টাইম আমার একটা অভিজ্ঞতা হলো। কেন ভাই এত অসাধু বা অসৎ পন্থায় কেন ব্যবসা করতে হবে? সৎভাবেও তো ব্যবসা করা যায়। রিজিকের মালিক তো আল্লাহ, বরকতও তো আল্লাহ দিবেন। কাউকে ঠকিয়ে কিন্তু কেউ লাভবান হয় না। এই টাকাটা হয়তো অন্য কোনো দিক দিয়েই চলে যায়। এটা আসলে আমরা বুঝি না। এগুলো ঠিক না। এত অন্যায়, অবিচার, দুর্নীতি, এত কিছু আসলে আমরা সহ্য করতে করতে আমাদের গাশ হয়ে গেছে। একটু যদি কড়া শাসন হতো, আইনের শাসনটা, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি হতো না। বিশেষ করে খাবারের দিকটা কিন্তু একদম নজর দেওয়া হয় না। খাবারগুলো যে আমরা খাচ্ছি সবগুলোই তো আসলে ফরমালিন আর বিষ খাচ্ছে। মাছ রান্না করতে একদমই সময় লাগে না বললেই চলে। আমার কাছে এটাই বেশি ভালো লাগে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর যেহেতু বাঙালি, মাছে ভাতে তো বাঙালি, মাছের প্রতি আলাদা একটা টান থাকবে। চিংড়ি রান্না হয়ে গেছে। আজকে আমার দুটাই হচ্ছে প্রিয় মাছ। কি পরিমাণে ধোঁয়া উঠছে। আর করলা ভাজি, তিতা করলা আর হচ্ছে সাথে আলু মিক্স করে একটা ভাজি। এই ভাজিটা অনেক মজা লাগে গরম ভাতের সাথে খেতে। আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ব্লগ নিয়ে শীঘ্রই আসছি। আল্লাহ হাফেজ।